ফিফার ৩০ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কক্সবাজারে ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য ফিফার ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় এই অর্থ পাওয়া আগেই নিশ্চিত হলেও মাঝে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শর্ত অনুযায়ী ২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যে নির্মাণ কাজ শুরু না করলে এই বরাদ্দ ফেরত যেত। তবে বাফুফে ফিফাকে বোঝাতে সক্ষম হয়েছে জায়গাটি তারা বুঝে পেয়েছেন। ফিফার ফান্ড হাতছাড়া হওয়ার কোনো শঙ্কা নেই বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। টেকনিক্যাল সেন্টার নির্মাণ শুরু করার জন্য ভূমি মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে অনুমতি মিললেও কাজ শুরু করতে হলে বাফুফেকে গুনতে হতো ৮ কোটি টাকা। টেকনিক্যাল সেন্টারের ১৫ একর জমির মূল্য হিসেবেই বাফুফের কাছে এই বিশাল অঙ্কের অর্থ চেয়েছিল মন্ত্রণালয়, ফলে নতুন করে দেখা দিয়েছিল এক অনিশ্চয়তা। তবে তা সামলে নিয়েছে ফেডারেশন। গতকাল যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক শেষে বাফুফে ভবন ত্যাগ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাবিথ আউয়াল বলেন, একটা আইনের ব্যাপার আছে আর সরকারি প্রক্রিয়ার ব্যাপার আছে, কিন্তু সিন্স একজন চিফ অ্যাডভাইজার অফিস থেকে জমিটা অলরেডি আমাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে, বাকিটা হলো প্রসেস এবং আনুষ্ঠানিক ব্যাপার। ওই চিফ অ্যাডভাইজারের কাগজ নিয়ে আমরা ফিফাকে বুঝাতে পেরেছি যে জমিটা আমাদের হয়ে গেছে, এখন হয়তো একটু সময় লাগবে আমাদের নামে নাম জারি করার জন্য। তো সেই জায়গাতে যে মূল কোয়েশ্চেন যে আর্থিক জায়গাটা আমরা হারিয়ে ফেলবো কিনা, না, আমরা আমাদের ফিফা ফরওয়ার্ড প্রোগ্রামের ডলারটাকে আমরা সেফগার্ড করতে পেরেছি। যুব ক্রীড়া মন্ত্রণালয় বাফুফেকে জমি প্রদানে প্রয়োজনীয় সহায়তা করছে, তবে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী জমি ক্রয়ের মূল্য পরিশোধের বিষয়টি জটিলতা তৈরি করেছে, কারণ এর সঙ্গে জড়িত রয়েছে কয়েক কোটি টাকার ব্যয়। এ প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেন, টাকাটা তো আমরা বিএফএফ বলছি এখনো যে আমরা দিতে পারছি না, আর আমরা যদি সে টাকাটা দিই তাহলে অন্য খাত থেকে টাকাটা কমে যাবে, ফলে আমাদের নাই। আজকে ওনারা বুঝে গিয়েছে জিনিসটা, আই এম শিওর আগামীতে একটা না একটা সলিউশন ওনারা বের করে আনবে। এর যখন আমরা চলে এসেছি আমি 100% কনভিন্সড বাকিটা আমাদেরকে আর ঠেকিয়ে রাখবে না। দেশের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল হলেও অবকাঠামোগত সংকটে ভুগছে দীর্ঘদিন ধরেই। যুব ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই বিষয়টিও উঠে আসে। বৈঠক শেষে আসিফ নজরুল ঢাকা স্টেডিয়াম সহ সিলেট ও চট্টগ্রামের স্টেডিয়াম বাফুফেকে বরাদ্দ দেওয়ার কথা জানান। ঢাকা স্টেডিয়াম যেটা আছে এটা সম্পূর্ণভাবে ফুটবলকে দিয়ে দেওয়া, এছাড়া সিলেট এবং চিটাগাং এটা আপনার ডেডিকেটেড ওয়েতে ফুটবলকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা। তবে শর্ত আছে, ক্রিকেট ছাড়া অন্যান্য খেলার যদি টুর্নামেন্টের আয়োজনের প্রয়োজন পড়ে ওনারা সেখানে আয়োজন করবেন। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফেকে 7টি জেলা স্টেডিয়াম বরাদ্দ সংক্রান্ত চিঠি দিলেও এখনও দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা স্বাক্ষর হয়নি। শুধু ফুটবলের জন্য স্টেডিয়াম বরাদ্দকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় প্রতিবাদও হয়েছে। তবে ক্রীড়া উপদেষ্টার ঘোষণার পরও থাকছে ব্যাপক অনিশ্চয়তা। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।